আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে সামান্য কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। বর্তমান সমাজের যে অবস্থা, এই বর্তমানে এই সমাজের যদি পরিবর্তন হোক বলে যদি আমরা মনে করি, তাহলে আমাদের সবচাইতে যে কাজটি আগে করা প্রয়োজন তা হচ্ছে পবিত্র কোরআনের শিক্ষা বৃদ্ধি করা, পবিত্র কোরআন মাজিদের শিক্ষা প্রসার বাড়িয়ে দেওয়া। পবিত্র কোরআন মাজিদের শিক্ষা মানুষের মধ্যে যত ছড়িয়ে পড়বে, তত বেশি মানুষগুলো আল্লাহর পথে আসবে। বর্তমানে ছেলে মেয়েদের যে অবস্থা, ছোট বাচ্চা ছেলে, তার হাতে আমরা দেখতে পাই তার হাতে মোবাইল, লেখাপড়া বাদ দিয়ে শুধু মোবাইল নিয়ে সাথে নিয়ে রাখে। আজকে আমি ফেসবুকে একটা বাচ্চাকে দেখলাম, সে বাচ্চাটা, ওখানে লেখা আছে যে বাচ্চাটা পাগল হয়ে গেছে। ছোট বাচ্চার সাথে হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারাই বলেন তো, বারবার ওলামায়ে কেরাম এ ব্যাপারে বলতেছেন যে সাবধান সাবধান, ছোট বাচ্চাদের কিন্তু মোবাইল দেওয়া যাবে না। কারণ এই মোবাইলের ক্ষতিকর দিক রয়েছে। মোবাইল যেমন উপকারী, তেমন এর ক্ষতিকর দিক রয়েছে। এই ক্ষতিকর দিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদের হাতে যদি আমরা মোবাইল দিয়ে দেই, তাহলে এই বাচ্চাটা তো তাদের মাথায় সমস্যা হতেই পারে। বাচ্চাটা এইভাবে হাতে কিন্তু তার মোবাইল নাই, সে নাকি পাগল হয়ে গেছে। ছোট্ট বাচ্চা, 1 বছরের কিংবা 1.5 বছরের বাচ্চা হবে, বাচ্চাটা হাত দিয়ে এইভাবে হাতে কিন্তু মোবাইল। প্রিয় বন্ধুরা, এই মোবাইল থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রত্যেকটা বাচ্চাদের মায়ের এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া যাবে না। বাচ্চাদের হাতে মোবাইল দিলে বাচ্চাদের ওই মোবাইলের কোনো ক্রিয়া ওদের মাথার ভিতরে ঢুকবে, ওই বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, বাচ্চাদের মাথায় সমস্যা হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আপনি যখন বিছানায় শুয়ে থাকবেন, আপনার মাথার কাছে কিংবা আপনার সন্তানের ওই বাচ্চার মাথার কাছে মোবাইল রাখবেন না। এটা অনেক ভীষণ একটা বড় একটা ক্ষতি করে এই মোবাইল। সুতরাং যে বাচ্চা আপনার কাছে শুয়ে আছে, ওই বাচ্চাকে আপনি শোয়া কালেমায়ে তয়্যিবা শেখান, দরুদ শরীফ শেখান, একটা দোয়া শেখান, সূরা ফাতিহা শেখান, সূরা ইখলাস শেখান। আমরা তো ছোটবেলায় এটাই দেখতাম। আমাদের মায়েরা আমাদেরকে ছোট অবস্থায় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। আমরা তখন ছোটবেলা থেকেই কালেমা তয়্যিবা পারি, দরুদ শরীফ পারি, সূরা ফাতিহা মুখস্থ করে ফেলেছিলাম। ছোট্ট বয়সে এগুলো আমাদের হয়েছে, আমরা করতে পেরেছি। তা কিন্তু মায়েদের কারণে হয়েছে। একটা সংসারে সর্বপ্রথম শিক্ষক হচ্ছে মা এবং বাবা। সন্তানের সর্বপ্রথম এবং উত্তম শিক্ষক হচ্ছে মা এবং বাবা। তার মধ্যে মা বাবার মধ্যে সর্বোত্তম ভূমিকা পালন করতে হবে তার মাকে। মা যদি শিক্ষিত হয়, মা যদি তার সন্তানকে লেখাপড়া করায়, মা যদি তার সন্তানকে দেখে শুনে লেখাপড়া করায় বড় করে তুলতে পারে, এই সন্তান ভবিষ্যতে ভালো হয়।
আমি আমার নিজের চোখে যতগুলো দামি নামি এবং ভালো একটা চাকরি করে ভালো একটা আলেম হয়েছে, ভালো হাফেজ হয়েছে, সুনাম অর্জন করেছে, তাদের দিকে লক্ষ্য করে দেখেছি তাদের ওই সন্তানগুলোর মাতা পিতা ছিল খুবই সজাগ, এবং ওই সন্তানের মা ছিল সবচেয়ে সজাগ মানুষ। ওই সন্তানের মা ছিল সবচেয়ে সন্তানের তদারকির ব্যাপারে সবচাইতে একজন সম্মানিত মা। যেই মা তার সন্তানকে দ্বীন শেখায়, যেই মা তার সন্তানকে কোরআন শেখায়, যেই মা তার সন্তানকে হাদিস শেখায়, এই মা হচ্ছে সর্বোত্তম মা। আর যেই মা তার সন্তান হাতে কোরআনকে না তুলে দিয়ে, মাসলা মাসালগুলো না শিখিয়ে, কোরআনের আয়াত না শিখিয়ে, কোরআনের সূরাগুলো না শিখিয়ে মোবাইল হাতে তুলে দেয়, ওই সন্তানের মা অচিরেই বুঝতে পারবেন যে তিনি কত বড় ভুল করে ফেলেছেন, কত বড় ভুল তিনি করে ফেলেছেন এই মোবাইলটা সন্তানের হাতে দিয়ে। এই মোবাইল সন্তানের হাতে দেওয়ার কারণে এই বাচ্চার শিক্ষা, তার শিক্ষা দীক্ষা সব কিছু স্লো হয়ে যাবে, এমনকি সে এমন পর্যায়ে আসবে সে শিক্ষা বাদ দিয়ে দিবে, শিক্ষা সে করবে না, লেখাপড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে থাকবে। এজন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল থেকে ফিরিয়ে এনে আমাদের সন্তানদেরকে হাতে কোরআন তুলে দেই, আমাদের সন্তানের হাতে আমপারা তুলে দেই, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই, আমাদের সন্তানদেরকে কালেমা শিখাই, আমাদের সন্তানদেরকে দরুদ শরীফ শিখাই, আমাদের সন্তানদেরকে নামাজের নিয়ম কানুনগুলো শিখাই, আমাদের সন্তানদেরকে গোসলে কয় ফরজ শিখাই, আমাদের সন্তানদেরকে ওযুতে কয় ফরজ শিখাই। এগুলো যদি আমরা শেখাতে পারি, আমাদের সন্তান ভালোভাবে মানুষ হবে এবং এই সন্তান দিয়ে আমরা উপকার আশা করতে পারি। আর যদি আমরা আমাদের সন্তানকে ছেড়ে দেই, একটু কান্না করতেছে, একটু যন্ত্রণা দিতেছে, যা মোবাইল নিয়ে যা, দেখ মোবাইল নিয়ে কান্না ঠান্ডা বাইচা গেলাম, না না, মোবাইল দেওয়া যাবে না সন্তানদের হাতে। মোবাইল আপনার কন্ট্রোলে রাখেন, মোবাইল আপনার প্রয়োজন, আপনি মোবাইল ক্রয় করেছেন ঠিক আছে, কিন্তু মোবাইল আপনি কন্ট্রোলে রাখেন, মোবাইল দিবেন না সন্তানদের হাতে, ভুলেও মোবাইল দিবেন না। সন্তানের মাথা নষ্ট হয়ে যেতে পারে, সন্তানের বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। এবার আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন কেন শিখাবো? আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো এই জন্যে, যেটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে। আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা আগে দেওয়া লাগবে যেই শিক্ষা আল্লাহ পাকের হুকুম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের যেটা হুকুম সরাসরি নস, যেটা সরাসরি আল্লাহ পাকের হুকুম কোরআন থেকে এসেছে, এই কথা অস্বীকার করার মতো কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ পাকের হুকুম বলছে ফরজ, বাধ্যতামূলক পালন করতেই হবে। ফরজ যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যায়, এবং ফরজ যদি কেউ অমান্য করে, অস্বীকার করে না কিন্তু সেটা অমান্য করে, তাহলে সে কঠিন গুনাহগার হবে। পরকালে হাসরের ময়দানে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে কোরআন শেখা, কারণ এটা আল্লাহ পাকের হুকুম। আর এরপরে আসেন আল্লাহ রসুলেরও হুকুম। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের কথার কিরকম দাম, আল্লাহ রসুলের কথার কিরকম দাম, আল্লাহ রসুল কিরকম দামি মানুষ। দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে এই বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন নবীর সৃষ্টি না করলে আমি কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতাম না। কত বড় দামি না নবী, যিনি নবীদেরও নবী, যার উপরে আল্লাহ পাক নিজে দরুদ শরীফ পড়েন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা, আল্লাহ তাআলা যেই নবীর উপরে দরুদ শরীফ পড়েন এবং তার ফেরেশতারা যেই নবীর উপরে দরুদ শরীফ পড়ে, তার সম্মানটা কত বড়, তার মর্যাদাটা কত বড়, তার দামটা কত বড়। সেই নবীর কথা অমান্য করার সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা
ফরজ এবং কোরআন মাজিদ শিক্ষা করো, কেননা আমি চিরকাল থাকিব না। আল্লাহ রসুল হুকুম করে গেছেন, আল্লাহ রসুল হুকুম করেছেন যে তোমরা কোরআন মাজিদ শিক্ষা করো, ফরজ শিক্ষা করো। আরে দুনিয়ার মানুষ, এই মুসলমানের সন্তানেরা, এই মুসলমানেরা, তোমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কিন্তু ওযুতে কয় ফরজ বলতে পারো না, গোসলে কয় ফরজ বলতে পারো না, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ বলতে পারো না। তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান তুমি? আল্লাহর রসুলের হুকুম তো তুমি মানলা না। আল্লাহর রসুল বলেছেন তোমরা ফরজ এবং কোরআন মাজিদ শিক্ষা করো, কেননা চিরকাল আমি থাকবো না। এই জন্য আমরা আমাদের নিজেরা যারা এখনো কোরআন মাজিদ শিখতে পারি না, এখনো কোরআন মাজিদ শিক্ষা করার সুযোগ পাইনি, এখনই শিক্ষা করা শুরু করে দেই। যদি বাঁচতে চাই শিক্ষা করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম না মানার কোনো সুযোগ নাই, আল্লাহর রসুলের হুকুম, আল্লাহর রসুলের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। এই জন্য কোরআন মাজিদ নিজে শিক্ষা করতে হবে এবং অপরকে শিখাইতে হবে এবং কোরআন অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে দিন, সকলে বলে আমিন। এই কোরআন মাজিদ শিক্ষা করলে পরে আমাদের কি লাভ? দুনিয়াটা বাদ দিলাম, পরকালে আমাদের কি কি লাভ হবে? কোরআন মাজিদ শিক্ষা করলে আমাদের পরকালে কি লাভ হবে? 1 নম্বর লাভ হচ্ছে কোরআন পরকালে প্রত্যেকটি কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। বিপদের মুহূর্ত, হাসরের ময়দান তো বিপদের মুহূর্ত রে ভাই, হাসরের ময়দান তো বিপদের মুহূর্ত। সেখানে তো এই দেখেন, সামান্য একটু ফ্যান ছাড়া বসেছি আর গরমে শরীরটা ঘেমে যাচ্ছে, মুখ থেকে ঘামগুলো ঝরে ঝরে পড়ছে, পাশেই কিন্তু ফ্যান আছে। হাসরের ময়দানে কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না কাফের মুশরিকদের জন্য। নিচের জমিনটা হবে তামা, উপরের সূর্যটা হবে মাথার কাছে। কি অবস্থা হবে সেদিন? সেদিন কি বিপদের মুহূর্ত নয়? এমন বিপদের মুহূর্ত আমাদের বিশ্ব নবী ছাড়া, রহমাতুল লিল আলামিন ছাড়া প্রত্যেকটা নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। শুধু আমাদের নবী যিনি রহমাতুল লিল আলামিন, যিনি দুদাহানের বাদশা, আহারে কত দরদ ওয়ালা নবী, কত সম্মানিত নবী, কত মায়ার নবী, যিনি সারা জীবন উম্মতি করে কান্নাকাটি করেছেন, কবরে বসে বসে ইয়া উম্মতি করে কান্দে। হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি বলতে থাকবে, আর আমার আপনার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ইয়া উম্মতি। তো এমন কঠিন মুহূর্তে এই কোরআন মাজিদ আমার আপনার সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, ওই কঠিন মুসিবতের দিনে, ওই বিপদের দিনে সম্মানিত ফেরেশতারা এই কোরআন পাঠকারী সাথী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কারামিল বারারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি আল্লাহর অনুগত সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সম্মান, কোরআন শিখলে এবং শিখাইলে এবং তদ অনুযায়ী আমল করলে পারে, এই হচ্ছে কোরআনওয়ালার সম্মান। শুধু তাই নয়, কোরআন যিনি শিক্ষা করেন এবং শিক্ষা দেন এবং তদ অনুযায়ী আমল করেন, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখনো যারা কোরআন থেকে দূরে সরে আছি, এখনো যারা কোরআন শিখতে মন চায় না, এখনো যারা কোরআন থেকে দূরে, তাদেরকে আমি বলবো, ও ভাই, ও বোন, আসুন আমরা কোরআন মাজিদ শিক্ষা করি এবং শিক্ষা দেই এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি, তাহলে আমরা এই ধরনের সম্মানিত ব্যক্তিদের সাথে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন রাত দিন তেলাওয়াত করতে থাকে,
অর্থাৎ রাতেও তেলাওয়াত করে, দিনেও তেলাওয়াত করে, কোরআনের হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করে, তাহলে আল্লাহ তাআলা তার গোশত ও রক্ত জাহান্নামের উপর হারাম করে দেন। সুবহানাল্লাহ। আহ, কি আমরা কি চাই না জাহান্নাম থেকে বাঁচতে? আমরা তো অবশ্যই চাই যে আমাদের গোশত এবং রক্ত জাহান্নামের জন্য হারাম হয়ে যাক। অবশ্যই তাই চাই, তাই না? তাহলে আমাদেরকে কোরআনওয়ালা হতে হবে, কোরআনওয়ালা জিন্দিগি তৈরি করতে হবে, কোরআন শরীফ নিজে সহি শুদ্ধ করে শিখতে হবে এবং অপরকে শিখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে দিন। সকলেই বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।